আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মালয়েশিয়াতে ভিজিট ভিসা কীভাবে করতে হয় এই প্রসেসটা নিয়ে আলোচনা করব। ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো, কী কী ডকুমেন্ট লাগবে সবগুলো বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। তো চলুন সরাসরি আমরা চলে যাই মালয়েশিয়ার হাই কমিশন মালয়েশিয়াতে। এই যে হাই কমিশন অফ মালয়েশিয়া ঢাকা, সরাসরি একেবারে অফিসিয়াল ওয়েবসাইট, কোনো মানে আপনার ফেক কোনো ওয়েবসাইট না। এখান থেকে আমি কী কী লাগবে সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো এবং ফিটি কত সবগুলো বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। এখানে বলতেছে যে মালয়েশিয়ার জন্য একটা ই ভিসার প্রয়োজন। যে মালয়েশিয়া যারা যে বাংলাদেশ নেশনস হু উইশ টু ট্রাভেল মালয়েশিয়া অন এ রেগুলার বাংলাদেশ পাসপোর্ট রিকোয়ার আ ভিসা। এই ভিসাটা হলো ই ভিসা টু ইন্টার মালয়েশিয়া অ্যান্ড পারমিটেড টু স্টে নট মোর দেন 30 days। মানে আপনাকে 30 দিনের জন্য সে একটা ই ভিসা দিবে। ঠিক আছে, এরপরে আসেন পরবর্তী কথাগুলো কী বলছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে যে ই ভিসা যে পোর্টাল আছে, এখানে বলতেছে ই ভিসা ইজ অ্যাপ্লিকেবল ফর ফরেনার্স বা নন মালয়েশিয়ানদের জন্য ই ভিসা লাগবে। তারপর বলতেছে অ্যাপ্লিক্যান্টস মাস্ট সাবমিট ই ভিসা অ্যাপ্লিকেশন ফ্রম দ্য কান্ট্রি অফ রেসিডেন্স। ই ভিসা অ্যাপ্লিকেশনটা সে অবশ্যই সাবমিট করতে হবে, এটা অনলাইনে। হ্যাঁ, এবার বলছে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল, এই যে এই ওয়েবসাইটে, এটাতে আমরা যাবো একটু পরে, আগে আমরা বাকি কথাগুলো শেষ করি। ডিটেল ইনফরমেশন, ইনস্ট্রাকশন, টার্মস অ্যান্ড কন্ডিশন অফ ই ভিসা অ্যাপ্লিকেশন আর অলসো অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইটের মধ্যে সেখানেও আছে। এখানেও তারা কিছু কথা বলে দিছে। দেখেন ফিটা কত, এখানে প্রথমে বলছে যে 2,500 টাকা বা 105। আবার আরেকটা বলছে যে ই কমার্স কমিশন, সেটা হলো যে 0.8%। আবার এখানে বলতেছে ই ওয়ালেট বা এটা হলে 1.7%। আবার এরপরে আবার বলতেছে বাংলাদেশি পাসপোর্টের জন্য ভিসা ফি 20 RM, অ্যাপ্রক্সিমেটলি আবার 600 টাকা, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 3300, 3400 বা 3500 টাকার মতো হতে পারে। 3500 টাকাই আমরা ধরে রাখি, ঠিক আছে। তারপরে এখানে আর খুব বেশি কিছু কথা নাই, বাট যেগুলো বলতেছে কপি অফ অ্যাপ্রুভড ই ভিসা মাস্ট প্রিন্টেড A4 সাইজ, মানে এইসব বলতেছে আপনি যখন ভ্রমণ করবেন তখন অবশ্যই A4 সাইজের পেপারে ই ভিসার কপিটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে। আর এখানে ডকুমেন্টস, এখানে দুটো ডকুমেন্টস, ভিসা উইদাউট রেফারেন্স বা সোশ্যাল ভিজিট, এটা হলো যে ট্যুরিস্ট ভিসা, আর এটা হলো যে ভিডিআর ভিসা, মানে এটা হলো যে কাজের ভিসা। তো দুটার ক্ষেত্রে ভিন্নতা আছে। এটার জন্য যা যা লাগবে এখানে সব কথাই, তো ভিজিট ভিসার জন্য যা যা লাগবে এখানে সব কিছু দেওয়া আছে, আমি একটু পড়ে শোনাই। অরিজিনাল পাসপোর্ট, ফটোকপি অফ পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট পেজ দ্যাট কন্টেন্ট পার্সোনাল ডিটেলস, মানে পাসপোর্টের প্রথম পেজটা আর কি। কমপ্লিটেড ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা, 2 পাসপোর্ট সাইজ ফটো, 2টা পাসপোর্ট সাইজ ছবি, এবার রিটার্ন টিকিট, যে আপনি যে টিকিট বুক করবেন সেটা, রিসেন্ট 6 month ব্যাঙ্ক স্টেটমেন্ট উইথ দ্য লেটার অফ সলভেন্সি, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি, হোটেল রিজার্ভেশন কপি বা হোটেল বুকিং যেটা, তারপর এডিশনাল ডকুমেন্টস ওয়ার অ্যাপ্লিকেবল, যেখানে প্রয়োজন হবে অন্যান্য ডকুমেন্টগুলো। এবং এডিশনাল ডকুমেন্টটা কি, আপনি যদি বিবাহিত হন, আপনার যদি ওয়াইফ নিয়ে ভ্রমণ করেন তাহলে ম্যারেজ সার্টিফিকেট, আপনি যদি ছেলে সন্তান নিয়ে ভ্রমণ করেন তাহলে তাদের জন্ম সনদ, তারপরে আদার্স আপনি যদি হন বিজনেসম্যান হন তাহলে আপনার কী লাগবে, আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আরও অনেকগুলো অপশন আছে, এগুলো বলবো। জান আমি এটাকে একটু সামারি করি এখানে নিয়ে আসছি। তো এখান থেকে আমি এক নগরে বলে দিই, অরিজিনাল পাসপোর্টটা লাগবে, পাসপোর্টের ফটোকপি লাগবে, তবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, রিটার্ন টিকিট, রিসেন্ট 6 month ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি, হোটেল রিজার্ভেশন, তারপরে ইনভাইটেশন লেটার মালয়েশিয়া যদি হয় আর কি, থাকে, না থাকলে তো কিছু করার নেই। মানে আপনার যদি মালয়েশিয়ান কেউ থাকে সে যদি আপনাকে ইনভাইটেশন লেটার দেয় তাহলে। এরপরে বিজনেস রেজিস্ট্রেশন কপি, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে সেটা দিতে হবে, বা ট্রেড লাইসেন্স দিতে হবে, আরও কয়েকটা জিনিস দিতে হয়, ট্রেড লাইসেন্স দিতে হয়, বিজনেস রেজিস্ট্রেশন কপি, এটাই ট্রেড লাইসেন্স। তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট, বিজনেসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনি যে বিজনেস করেন তার আরও কিছু ডকুমেন্ট আছে, মানে ব্যবসার প্যাড লাগবে, ভিজিটিং কার্ড লাগবে, আরও কিছু বিষয় লাগে। হ্যাঁ, ম্যারেজ সার্টিফিকেট, আপনি যদি বিবাহিত হন, বার্থ সার্টিফিকেট, মাইনর অ্যাপ্লিকেন্ট হলে, মানে ছোটো অ্যাপ্লিকেন্ট হলে, বাচ্চা টাচ্চা গেলে, তারপরে প্রসেসিং অফিসার সে চাইলে আরও কিছু ডকুমেন্ট চাইতে পারে। এই বিষয়গুলো মোটামুটি লাগবে। এরপরে আসেন আমরা সরাসরি পোর্টালে চলে যাই। এই হলো সেই পোর্টালটা, ক্লিক করলাম, চলে আসলাম আমরা পোর্টালে। এখানেও কিন্তু এই যে ডকুমেন্ট কী কী লাগবে এগুলো কিন্তু বলে দিছে, সেম জিনিস আলোচনা হয়ে গেছে। এখান থেকে সরাসরি আমরা চলে যাবেন অ্যাপ্লাই ফর ভিসা নাও, এখানে ক্লিক করবেন। তো পোর্টালে এসে প্রথমে আমাদেরকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপের জন্য আমরা এখানে সাইন আপে ক্লিক করলাম। এখানে প্রথমে হলো গিভেন নেম, তারপরে সার নেম, তারপরে এই নর্মাল যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমরা ফিল আপ করবো। গিভেন নেম দিব, আমাদের পাসপোর্টে যে গিভেন নেমটা দেওয়া আছে সেই গিভেন নেমটা, সার নেমটা দিব, পাসপোর্টের যে সার নেমটা আছে সেটা। ন্যাশনালিটি, সেখান থেকে ন্যাশনালিটি আমরা চুজ করব বাংলাদেশ। পাসপোর্ট নাম্বার, আমাদের পাসপোর্ট নাম্বারটা এখানে দিব। আচ্ছা, এরপরে হলো জেন্ডার মেল, ডেট অফ বার্থ, এটাও সেম পাসপোর্ট অনুযায়ী আমাদেরকে দিতে হবে 30/12/94, ঠিক আছে। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে, এটাও সেম পাসপোর্ট অনুযায়ী অ্যাড্রেস দিতে হবে। সব কিছু ফিল আপের পরে আবার নেক্সটে ক্লিক করব।
এখন আমার যে নাম্বার, এখানে নাম্বারটা দিব, এখানে ইমেল অ্যাড্রেসটা দিব, এই যে ক্যাপচাটা ফিল আপ করে দেন রেজিস্টারে ক্লিক করবো। ওকে, বলতেছে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, প্লিজ চেক ইউর ইমেল ফর টেম্পোরারি পাসওয়ার্ড অ্যান্ড লগ ইন টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড। আমরা ব্যাক টু লগ ইনে যাবো। এরপরে আবারও আমরা কি করব, এখান থেকে আমাদের যে ইমেলটা আছে ওই ইমেলটাতে আমরা ঢুকবো। তাহলে এখানে ইমেলটা আসতে একটু লেট হয়, তো সেজন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, এখনও আমাদের ইমেলটা আসেনি। চলে আসছে আমাদের ইমেলটা, যেটা ওই পোর্টাল থেকে পাঠানো হয়েছে। এখানে আসলাম, আসার পরে বলতেছে ডিয়ার জহিরুদ্দিন লগ ইন ক্লিক হেয়ার, টেম্পোরারি পাসওয়ার্ড হলো এটা। তাহলে পাসওয়ার্ডটাকে আমরা কপি করে নিলাম, এরপরে এই লগ ইন ক্লিক হেয়ারে ক্লিক করলাম, চলে আসলো। তারপরে ইন্টার ইউর ইমেল, তারপরে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, সেন্ড ওটিপি পাঠাইছে একটা। তাহলে আমরা আবারও ইমেলে চলে আসলাম, এখানে এই যে চলে আসছে। তাহলে ওটিপিটা কপি করলাম, দিলাম পাসওয়ার্ড, আগে যে পাসওয়ার্ডটা দিছে আমাদেরকে সেটা স্প্যামে ছিল, কপি করলাম, সাইন ইন করলাম। ওকে, ইন্টার ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। ওকে, তাহলে ওল্ড পাসওয়ার্ডটা যেটা ওখানে ছিল ইমেইলে, তারপর নিউ একটা পাসওয়ার্ড দেব, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। ওকে, দেন আমাদের লগ ইনটা হয়ে গেল, পাসওয়ার্ড চেঞ্জ। এখানে এসে আপনার যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে, তারপরে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন ওপেন হবে। এই টার্মস অ্যান্ড কন্ডিশন শেষে এখানে যে অ্যাগ্রি বাটন আছে এখানে ক্লিক করব। তো এখানে দুটা ভিসা, আমরা প্রথমটাতে ক্লিক করব, এটা হলো ভিসা উইদাউট রেফারেন্স, যেটা হলো ট্যুরিস্ট ভিসা। দেন ক্লিক করার পরে প্রথমেই আপনার মানে ডকুমেন্ট পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য পার্টিকুলার ফটো এবং হলো যে পাসপোর্টটা আপলোড করতে হবে। প্রথমে আমরা পাসপোর্টটা আপলোড করব, এখান থেকে সিলেক্ট করব পাসপোর্টটা, যেখানে আছে ডেস্কটপ থেকে পাসপোর্টটা সিলেক্ট করলাম, দেন ওকে। সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু ডান পাশে দেখেন সব ডিটেলস চলে আসছে। এরপরে ফটোটা আপলোড করব, ম্যাক্সিমাম 2 MB ফটো, এখান থেকে সিলেক্টে গিয়ে ফটোটা যেখানতে আছে সেখানে, দেন ওপেন। ওকে, দুটো সিলেক্ট হয়ে গেল। এরপরে দেখেন ডান পাশে কিন্তু সবগুলা পাসপোর্ট অনুযায়ী অটো এই ঘরগুলা তারা নিয়ে নিছে। ওকে, ফোন নাম্বারটা এখানে বসাইতে হবে, আপনার ফোন নাম্বার। নেওয়ার পরে চলে আসবে পরের সেকশন, এটা হলো ভিসা ডিটেলস। প্রথমে ভিসা টাইপ, এটা হলো সিঙ্গেল বা মাল্টিপল এন্ট্রি, যেটাতে চান সিলেক্ট করবেন। এরপরে পারপাসটা হবে সোশ্যাল, দ্যাট মিন্স আপনি এটা ভিজিট পারপাস। নিচে আসেন, তারপরে আপনার ডকুমেন্ট বা পাসপোর্টের যে টাইপ সেটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট, দেন বাংলাদেশ, ইস্যু বাংলাদেশ, পাসপোর্ট নাম্বারটা দিবেন। আর এখানে একটা কথা আছে, এখানে বলছে যে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার। এখন আপনার যদি প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার না থাকে, তাহলে তারা বলে দিছে আপনি যে কারেন্ট যে পাসপোর্ট আছে সেটার নাম্বারটা এখানে বসাই দিবেন। অর্থাৎ আপনার যদি দুইটা পাসপোর্ট না থাকে, তাহলে বর্তমান যে পাসপোর্টটা আছে সেটার নাম্বারটাই এখানে বসিয়ে দিবেন। তাহলে আমরা বর্তমান নাম্বারটাই এখানে বসিয়ে দিলাম, কপি করলাম, এখানে পেস্ট করলাম, বাস। এরপরে আপনার যে পাসপোর্ট সেটার ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট কত সেটা আপনি এখানে ফিল আপ করে দিবেন। তারপরে আছেন অ্যাড্রেস ইন মালয়েশিয়া, এটা হলো মালয়েশিয়া আপনি যে হোটেল বুকিং করছেন সেই হোটেলের অ্যাড্রেস, পোস্টকোড এবং যে সিটি, এই সিটি তিনটা জিনিস এখানে দিয়ে দিবেন। তারপরে কারেন্ট লোকাল অ্যাড্রেস, এটা হলো আপনি যদি চান যে আপনার প্রোফাইলে যেটা আছে সেটাই দিবেন, তাহলে জাস্ট এখানে সেম অ্যাজ মাই প্রোফাইল অ্যাড্রেস সেখানে ক্লিক করবেন। ওকে, যেমন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন প্রিভিয়াস যে আমার অ্যাড্রেস যা আছে সব কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই দেখেন সব চলে আসছে কিন্তু একেবারে, পোস্ট কোড, সিটি সব। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার কারেন্ট অ্যাড্রেসটা যেটা সেটা দিব, দেন আমার কারেন্ট অ্যাড্রেসটা এখানে আমি লিখে দিব। তো এটা আপনার উপরে, আপনি চাইলে প্রিভিয়াস অ্যাড্রেসটা দিতে পারেন, পাসপোর্টেরটা না চাইলে আপনি কারেন্ট অ্যাড্রেস দিতে পারেন, তবে পাসপোর্টেরটা দেওয়াই ভালো। দেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এরপরে আমাদের ছবিটা একটু ঠিক করতে হবে, যেভাবে আমি ঠিক করলাম দেখেন, বৃত্তির ভিতরে আপনার ছবিটাকে, মুখটাকে রাখতে হবে। হ্যাঁ, একেবারে বৃত্তির ভিতরে এনে তারপর কনফার্মে ক্লিক করতে হবে। সাকসেসফুল ইমেজ আপলোড, দেন ওকে। এরপরে আবার নিচে গিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এরপরে হলো ডকুমেন্ট আপলোড। প্রথমে হলো প্রিভিয়াস পাসপোর্ট, এবং প্রিভিয়াস পাসপোর্ট যদি না থাকে বলে দিছে কারেন্ট পাসপোর্টটাই আবার আপলোড করতে হবে।
আপলোডে যাব, এখান থেকে আপলোড, দেন কারেন্ট যে পাসপোর্ট, বর্তমান পাসপোর্টটাই আপলোড করে দেবো আমরা, ঠিক আছে। এরপরে হলো যে আমার রিটার্ন ফ্লাইট টিকিট বা এয়ার টিকিট বুকিং যেটা, সেটা দিব এখানে। তারপরে হলো হোটেল বুকিংটা, এখানে হোটেল বুকিং যে পিডিএফ কপিটা আছে, হার্ড কপিটা, সফট কপিটা সরি, সেটাকে এখানে আমরা আপলোড করব। তারপরে আরেকটু নিচে আসলে দেখতে পাচ্ছি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড ব্যাঙ্ক সলভেন্সি, এটাকে দুটাকে একসাথে করে এখানে আপলোড করব। এবং আদার ডকুমেন্টের মধ্যে আমরা যদি ওই যে বললাম ব্যবসায়ী হলে আপনার ট্রেড লাইসেন্স এগুলা এখানে আপলোড করব, অর্থাৎ আদার যা আছে সব এখানে আপলোড করব। দেন সব কিছু শেষ, নেক্সটে ক্লিক করব। এই নেক্সটটা হলো মূলত রিভিউ। এখন আমরা ফাইনাল স্টেজে চলে আসছি, ঠিক আছে। এই ফাইনাল স্টেজে এসে আমরা কি ডকুমেন্ট আমরা দিছি, এই সব ডকুমেন্টগুলো এখানে আমরা দেখতে পাবো। যেমন এই যে এখানে আমরা এই যে এখানে চোখের মতো আইকনটা আছে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো কোন কোন ডকুমেন্টগুলো আমরা আপলোড করলাম। সব শেষ কনফার্ম করে আমরা নেক্সটে ক্লিক করব। এটা হলো পেমেন্ট অপশনটা। পেমেন্ট অপশনে এসে আমরা দেখাচ্ছে যে কত টাকা আপনাকে পে করতে হবে, অর্থাৎ এখানে দেখেন মালয়েশিয়ান যে রিঙ্গিত, সেই রিঙ্গিত অনুযায়ী আপনার টোটাল 126 রিঙ্গিত পে করতে হবে। দেন পে করার জন্য আপনি ভিসা বা মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ডে সিলেক্ট করব, তারপরে পেতে ক্লিক করব। পেতে ক্লিক করার পরে এখানে কার্ড নাম্বার, তারপরে কার্ড এক্সপায়ারি ডেট এবং কার্ড হোল্ডার্স নেম, তারপরে কার্ড সিকিউরিটি কোড, এই সবগুলো দিয়ে নেক্সটে ক্লিক করে আমরা জাস্ট পেমেন্টটা করে দিব। তো আপাতত আমি পেমেন্টটা দেখাচ্ছি না, বাট সিস্টেম এটাই। আমরা ক্রস করে বের হয়ে গেলাম। এখন আমরা আমাদের প্রোফাইলটাতে চলে আসলাম। প্রোফাইলটাতে এসে কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছি, যে একটা অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে, দেখেন এখানে স্ট্যাটাসে কিন্তু পেন্ডিং আছে, হ্যাঁ পেন্ডিং। এখান থেকে কিন্তু আবার আমরা পেমেন্টটা করতে পারবো। জাস্ট এখানে অ্যাকশনে গিয়ে প্রসেস টু পেমেন্টে ক্লিক করলে কিন্তু পেমেন্টটা আবার সেই পেমেন্টের ইয়াতে নিয়ে যাবে, যেমন আমরা পেমেন্টটা করে ফেলতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি মালয়েশিয়ান যে ভিসা অ্যাপ্লিকেশন আপনারা পুরোপুরিভাবে করতে পারবেন। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।